গুলশানের বিএনপির যে কার্যালয় সেখানে আসলে এখন তো একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অবশ্যই। আর সেখানে আমাদের সহকর্মীও আছেন, তার সাথে একটু যুক্ত হতে চাইবো। আমিনুল ইসলাম তিনি সেখানে রয়েছেন। বিএনপির সেই কাঙ্ক্ষিত যে তাদের প্রার্থী, তাদের নাম আজকে কিছুক্ষণ আগে ঘোষণা করলেন। 16 বছর পরে বিএনপি যে নির্বাচনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেন, অর্থাৎ দীর্ঘদিন এই দলটি তাদের নির্বাচনের জন্য যে লড়াই করেছে, সংগ্রাম করেছে রাজপথে, তার আজকে সেটির এই নির্বাচনী প্রক্রিয়ার একটি অন্যতম যে ধাপ সেটি পূরণ হলো। আমরা জানি যে বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং রাজনীতি মাঠে তারা দীর্ঘদিন এই ভোটের জন্য লড়াই করছেন এবং সেই ভোটের তাদের ইতিমধ্যেই অনেক প্রার্থী তারা এই বিএনপির হয়ে নির্বাচনে লড়াই করতে চেয়েছেন। সেই হিসেবে আসলে প্রত্যেকটি আসনেই বিএনপির একাধিক প্রার্থী রয়েছে এবং অনেকেই মনোনয়ন চেয়েছে বড় এই রাজনৈতিক দল থেকে। সেই কারণে আসলে কারা বিএনপি হয়ে মনোনয়ন পাচ্ছেন সেটি একটি বড় প্রশ্ন ছিল। আরও কয়েকটি বিষয়ে মানুষের খুব আগ্রহ ছিল যে আসলে এই নির্বাচনে বেগম খালেদা জিয়া, যিনি দলের চেয়ারপারসন, তিনি নির্বাচন করবেন কিনা সেটি একটি মানুষের ভিতরে আগ্রহ ছিল। অন্যদিকে জনাব তারেক রহমান তিনি কোন আসন থেকে নির্বাচন করবেন সেই বিষয়গুলোর আজকে আসলে তার উত্তর মিলেছে। আমরা যেটি জেনেছি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে সাংবাদিকদের কাছে সেই বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন। তার আগে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি যেটি রয়েছে তারা দীর্ঘ বৈঠক করেন। আজকে দুপুর 12টার পর থেকে এই বৈঠক শুরু হয়, 12:30টায় বৈঠকটি বসেন এবং বৈঠকটি শেষ হয় বিকেল 4টার পরে। প্রায় 4:30 পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং এই স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আসলে এই প্রার্থী তালিকা সেটি চূড়ান্ত করা হয় এবং সেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। প্রার্থী তালিকার মধ্যে আমরা যে বিষয়গুলো দেখছি সেখানে আসলে তারা একটি জায়গা রেখেছেন, অর্থাৎ বিএনপি আগেই ঘোষণা করেছিলেন তাদের রাজপথে যারা শরিক ছিলেন, অর্থাৎ বিএনপি দীর্ঘ সময় যে আন্দোলন করেছিল ভোটের জন্য, তারা প্রথম যে আন্দোলনটি শুরু করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, সেই দাবিতে তাদের সাথে যারা যুক্ত হয়েছিলেন সেই আন্দোলনের রাজপথের শরিক দলগুলোকে তারা মূল্যায়ন করবেন এমনটি তারা বারবার বলেছেন। সেই বলার সর্বশেষ আমরা দেখেছি গতকালকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও সেই বিষয়টি আবার সামনে নিয়ে এসেছেন যে তারা শরিকদের জন্য বেশ কিছু আসন তারা ছেড়ে দিবেন। সেই হিসাব অনুযায়ী তারা আজকে 237টি আসন এর প্রার্থী ঘোষণা করেছেন। বাকি আসনের যেহেতু প্রার্থী ঘোষণা করেননি, সেই হিসাবে বলা চলে যে এই আসনগুলোতে অধিকাংশই তাদের যারা রাজপথে শরিক ছিলেন তাদেরকে, অর্থাৎ বেশ কয়েকটি জোটে আমরা দেখেছি বিএনপি এই জোট তাদের সাথে রয়েছে। এর মধ্যে আসলে অনেকগুলো ডাইমেনশন রয়েছেন এই জোটে। সেইখানে জোটের বিএনপির সব মিলিয়ে প্রায় 60টির মতো দল, অর্থাৎ 60টি দল এই যে তাদের সাথে যুক্ত রয়েছেন সেখানে হয়তো সবাই নির্বাচন করতে পারবেন না, তবে সেখান থেকে যারা নির্বাচন করার মতো প্রার্থী রয়েছেন তাদেরকে তারা বেছে নেবেন, সেইখানে তারা ছাড় দিবেন। ইতিমধ্যে আসলে আমরা দেখছি যে বিএনপির গুলশান অফিস, যেটি বিএনপি দলের চেয়ারম্যানের ভারপ্রাপ্ত দলের চেয়ারপারসনের কার্যালয় হিসেবে বিবেচনা করা হয়, সেই অফিসে কিছুক্ষণ আগে যেহেতু ঘোষণা করা হলেন দলের যারা সিনিয়র নেতা রয়েছে, স্থায়ী কমিটির সদস্য রয়েছে, তারা বের হচ্ছেন। যাদের নাম ঘোষণা করা হয়েছে প্রার্থী তালিকায় তারা এখানে ছিলেন। বিশেষ করে দলের যারা সিনিয়র নেতা রয়েছেন তাদেরকে যেহেতু মনোনয়ন দেওয়া হয়েছেন তারা এখানে ছিলেন। সেই এছাড়া দলের সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে দলের সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন, সহ সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন তারাও এই বৈঠকে ছিলেন। সেই বৈঠক পরবর্তী সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করার পরে বাকি যারা দলের সিনিয়র নেতা রয়েছেন তারা এখন কার্যালয় থেকে বের হচ্ছেন। গণমাধ্যমের সেই আগ্রহের জায়গা থেকে বাকি অনেকের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন যে আরও কি বার্তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দিয়েছেন এবং দলের কি সিদ্ধান্ত হয়েছে, আজকে দীর্ঘ বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন। সেই বিষয়গুলোতে আমরা আসলে দেখেছি, যদি কয়েকটি বিষয় স্পষ্ট করে বলি যে প্রথমত হচ্ছে যে আগ্রহের বিষয়টি ছিল যে বেগম খালেদা জিয়া এই নির্বাচনে অংশ নেবেন কিনা, সেটির একটি উত্তর মিলেছে। বেগম খালেদা জিয়া এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তিনি সর্বোচ্চ
সর্বোচ্চ আসন নিয়ে এই ধানের শীষ মার্কা নিয়ে প্রার্থী হয়েছেন। অর্থাৎ 3টি আসনে বেগম খালেদা জিয়া নির্বাচন করছেন, এছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি একটি আসনে নির্বাচন করছেন। বেগম খালেদা জিয়া ছাড়া আর কোনো প্রার্থীকে একাধিক আসন দেওয়া হয়নি, শুধু তিনি 3টি আসন নিয়ে নির্বাচন করবেন। এটি আমরা যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে সেটি দেখতে পাচ্ছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, তিনিও একটি আসন নিয়ে নির্বাচন করছেন বগুড়া 7 থেকে। আর বেগম খালেদা জিয়া নির্বাচন করছেন ফেনী 1, বগুড়া 7 এবং বগুড়া 6 থেকে বেগম খালেদা জিয়া, বগুড়া 7 থেকে তারেক রহমান এবং তিনি ফেনী থেকেও নির্বাচন করছেন। বেগম খালেদা জিয়া নির্বাচনের আসার ফলে তার ফলে বলা যায় যে বেগম খালেদা জিয়াকে সামনে রেখেই বিএনপি আবারও এই নির্বাচনে অংশ নিচ্ছেন এবং বিএনপি একটি বড় দল।